হঠাৎ করেই এনসিপি নেতাদের কণ্ঠে আগুন ঝরছে এবং তারা এত বেশি অস্থিরতা তাদের বক্তব্যে সেগুলো কোট করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও করছে। আজকে আমি তিনজন নেতার বক্তব্যের শিরোনামগুলো পড়ব। তার মধ্যে পরিষ্কার দুইটা হচ্ছে হুমকি আর একটা হচ্ছে কটাক্ষ। প্রথম এনসিপি নেতা আক্তার, তিনি বলছেন নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না। এটা হলো আক্তার বলছেন, সদস্য সচিব এনসিপির আরেকজন অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, তিনি বলছেন লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা। এটা একটা তাচ্ছিল্য বা কটাক্ষ করা বা একটা ক্ষোভ কটাক্ষ সবগুলো এই বক্তব্যটা ধারণ করে। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে ইঙ্গিত করে বলছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। তো তার মানে দেখেন, এখানে ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কটাক্ষ করছেন, আবার হুমকিও দিচ্ছেন রাজপথে নামতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আবার তারেক রহমান যে এখন বিদেশে থেকে এই যে অনলাইনে তিনি জুম মিটিং করেন, বক্তব্য দেন, সংযুক্ত হন, সেটাকে বলতেছে যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। এই অস্থিরতার কারণ কি আমি বুঝতে পারি না যে এটা ঠিক হচ্ছে কিনা, কারণ রাজনৈতিক পরিস্থিতি ডিটোরেট করবে। এগুলো যত পরস্পরের বিরুদ্ধে বক্তব্য আসবে সেগুলি আরো অবনতির দিকে যাবে। নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আক্তার হোসেন বলছেন এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পায়নি। এই বিষয়ে ইউনূস সরকার পাশ কাটিয়ে গেছেন। আজকে তো খসড়া সবাইকে দিয়েছে, তাহলে তারপরে কেন বলছে? এখন পর্যন্ত 20টা বিষয় নিয়ে কমিশনে আলোচনা হয়েছে উল্লেখ করে বলেন আমরা যখন ঐক্যমত্য কমিশনের 2য় দফার বৈঠকগুলো শুরু করি তখন সংস্কার প্রস্তাবগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয়, সেই ব্যাপারে কমিশনের জোর প্রচেষ্টা লক্ষ্য করেছে। কিন্তু যখনই সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের বিষয়ে উত্থাপন করা হয় কমিশন কাদের চাপে পড়ে যেন ম্রিয়মান হয়ে পড়ে। এটা হয়তো বিএনপিকে লক্ষ্য করেই বলছে। আচ্ছা, গেল এটা। আজকে খবর হচ্ছে মতামত চেয়ে জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আরেকটা বক্তব্য এসছে যে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসছেন প্রধান উপদেষ্টা। হাসনাত আব্দুল্লাহ বলছেন এটা তো প্রধান উপদেষ্টাকে এক ধরনের কটাক্ষই করা হচ্ছে। তারা দাবি করেন যে তারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় এনেছেন, তো তারপরেও কেন এই বক্তব্য? তিনি বলছেন যাকে গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তী সরকারের প্রধান একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন? আসলে কি তাই? তারা তো বৈঠক করেছেন। আর মানে ইউনূসের প্রতিনিধি, নিরাপত্তা উপদেষ্টা এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, আর হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা হচ্ছে প্রেস কনফারেন্স করেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বা তারেক রহমান করেনি। তারা নিজেরা ঘণ্টাখানি কথাবার্তা বলেছেন, কি বলেছেন আমরা বিস্তারিত জানি না। নিশ্চয়ই ওই আলোচনার বেসিসেই যৌথ ঘোষণা হয়েছে যে মানে যথেষ্ট অগ্রগতির সাপেক্ষে বিচার এবং সংস্কার প্রশ্নে যথেষ্ট অগ্রগতির সাপেক্ষে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এখন তো এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার করলেন যে মানে রমজানের আগেই হবে, অর্থাৎ ওই জুলাইয়ের মানে ফেব্রুয়ারির প্রথম ভাগেই হবে, মানে 17 তারিখ বা 18 তারিখ থেকে সম্ভবত রমজান, তার আগেই হবে। সম্ভাব্য তারিখ বলা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। শনিবার বাংলা মোটর মোড়ে ওই একই একটা গণপরিষদের নির্বাচন শীর্ষক এক আলোচনায় তিনি বলছেন মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি। প্রশাসনে দেখা যায় সচিবালয় 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশান এবং পল্টনে লাইন দেওয়া শুরু হয়।
আগে এটা ধানমন্ডি 32 আর গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিস হতো। এটি যে জাতীয়তাবাদী রাজনীতিতে সুখকর বিষয়, ব্যাপারটা এমনও নয়। এনসিপির এই নেতা বলছেন, জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকেই আমাদেরকে শত্রু জ্ঞান করে, কিন্তু কোনো লাভ নেই। কারণ 5ই আগস্টের পর আপনি যদি মনে করেন এই দিনটি যে কারণে হয়েছে সেই কারণগুলো বিদ্যমান রেখে আপনি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবেন, তাহলে আপনি আরো গণপ্রতিরোধের শিকার হবেন। একজন রাজনীতিবিদ বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়েছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যার কাছ থেকে টাকা নিয়েছে তাদের কেউ এসে সাক্ষ্য দিক যে তারা আমাদের কাছে এসে টাকা দিয়েছে, অথবা এটার নথিপত্র থাকবে। এটা প্রমাণ যদি পাওয়া যায় হাসনাত আব্দুল্লাহ আর তার সহযোদ্ধারা দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দেব। যাক, সেটা বিষয় না, কিন্তু মূল বিষয়টা যে ওই কথাটা বলছেন যে সেজদা দিয়ে এসছেন, এটা আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এটা খুব সম্মানজনক কোনো বক্তব্য হলো না। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছেন? তিনি বলছেন আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। ভাই রে, অনলাইনে তিনি অনলাইনই থেকে যে পর্যন্ত আগাইছে, অনেকে তো সরাসরি এখন মাঠে কোনো হালে পানি পাচ্ছে না। তারেক রহমান তো অবশ্যই আসবে, তখন কি হবে সেটাও মাথায় রাখা দরকার। পদযাত্রা তারাও করেছে, এইরকম দেশব্যাপী যখন নাকি তারেক রহমান ছুটবেন, একটা ট্যুর দেবেন, কল্পনা করেন তো একটু সেদিন কি হবে। মানে এনসিপি নেতারা করেছেন আর তারেক রহমান করবেন, পরিস্থিতিটা একটু কল্পনা করেন। আর আমি বললাম না, বেশি বললেই বলবেন যে আমি বিএনপির দালালি করতেছি, সুতরাং আমি আর বেশি বললাম না। কথা হলো কি, ছোট মুখে বেশি কথা বলতে নেই। একটা বিশেষ পরিস্থিতিতে তিনি গেছেন, সেইখানে বসে বসে তিনি দল চালাচ্ছেন, এটা তার জন্য খুব সুখকর না। কেউ যদি মনে করে থাকেন তারেক রহমান লন্ডনে বসে খুব আরামায়েশে আছেন, জি না, তার চেয়েও ক্ষমতা যদি থাকে, অর্থ থাকে, তারেক রহমানের চেয়ে বহুগুণ আরামায়েশে অনেকে বাংলাদেশে জীবন কাটায়। যান না, দেখেন না, বসুন্ধরা আবাসিক এলাকায় যান, ওই বসুন্ধরার মালিকরা ওখানে একটা রাজপ্রাসাদ বানায় ফেলছে, কিভাবে জীবন যাপন করে। বেনজিরের দেখেন, ফ্ল্যাটগুলি দেখেন, ঢাকার বাইরে তার অট্টালিকা দেখেন, প্রাসাদ মানে প্রাসাদের মতন একটা বাড়ি টাড়ি করছে। তো ওইগুলি কি লন্ডনের চেয়ে বেশি না? এগুলি হলো বাত কি বাত, এগুলি বলে একজনের চরিত্র হনন করা যায়, এক কটাক্ষ করা যায়, কিন্তু সেগুলি বলা ঠিক না। এগুলি মানে তাদের অনেক দূর যেতে হবে। এইভাবে সবাইকে কটাক্ষ করে, সবাইকে শত্রু জ্ঞান করে এই বক্তব্যগুলো কিন্তু পাবলিকলি খাবে না। বরং তরুণরা জাতীয় ঐক্য তৈরি করবে, সব রাজনৈতিক দলগুলোকে মিলে তাদেরকে পরিচালিত করবে, এরকম একটা অবস্থানে থাকা দরকার ছিল। তারা বিভিন্ন দলের প্রতিপক্ষ হবে বা মানে তাদেরকে উদ্দেশ্য করেও মানে অনেকে কথা বলবে, এইটা কাঙ্ক্ষিত ছিল না, এটা হওয়ার কথা ছিল না, কিন্তু সেটা হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।